দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র ভোলায় বাস ও সিএনজি অটোরিকশা চালকদের আজও ধাওয়া পাল্টা ধাওয়া ৬টি গাড়ি ভাঙচুর আগুন শ্রমিকদের কর্মবিরতিতে বরিশাল থেকে ৬ জেলায় বাস চলাচল বন্ধ। এসে দেখছি যে বাস বন্ধ, সিএনজি বন্ধ, কোনো ধরনের যাতায়াত ব্যবস্থা নাই। বাস আর সিএনজি এরা গ্যাঞ্জাম করে এখন আজকে আমাদের এখানে দুর্ভোগান্তি হইতে আছে। পার্সেল দিয়ে আমাদের হামলা করতে মিট্রাসের মাইরে আমাদের হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি আমাদের ভিতর কিছু স্টাফ হাসপাতাল অলরেডি ভর্তি হওয়া হয়েছিল। আমাদেরকে গাড়ি ফুটলো, ভাঙচুর করলো, আমাদের লোকের হাসপাতাল বাড়িয়েছে। ওরা বাস শ্রমিক, আমরা সিএনজি শ্রমিক, কিন্তু দুটোটাই মোটর ডিপার্টমেন্ট। তো ওরা কিসের জন্য দ্বন্দ্ব নিতেছে আমরা বলতে পারি না। আমরা ওনাদের সাথে কথা বলার সেই সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। ফাইন্ড আউট করতে পারলেই বুঝতে পারবো কবে চালাবে, ওনারা কবে সিদ্ধান্ত নেবে। পুলিশ অন্তত তার নিজের জায়গা থেকে এর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ট্রেন চলাচল স্বাভাবিক হলেও স্কেজুল বিপর্যয়, ছাড়ছে 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে, ভিড় কম থাকায় যাত্রীদের স্বস্তি। ট্রেন চলতেছে, মানুষের ভোগান্তি কমছে, এখন আবার চালু হয়েছে, এখন মানুষ আরো স্বস্তিতে ফিরেছে। অবশ্যই ভালো লাগতেছে, অনেক ভোগান্তি থেকে আমরা রক্ষা পাইতেছি। যাতে পারতেছি এটা শুনে অবশ্যই খুশি, কিন্তু তাও তো ভোগান্তি হয়েছে আমাদের, তাই না? লেট অবশ্যই 1 ঘন্টা লেট। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দিল্লিতে বিজিবি বিএসএফ বৈঠকে গুরুত্ব পাবে সীমান্ত হত্যা বন্ধ ও কাঁটাতারের বেড়া ইস্যু, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অসম চুক্তি ও অপপ্রচার বন্ধের বিষয়েও হবে আলোচনা। 5 আগস্ট নির্বাচন দিয়ে স্মরণীয় রাখতে পারে সরকার, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন জনগণ, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কিছুর তুলনা নয়। এখনো জনজীবনে স্বস্তি আনতে পারেনি অন্তর্বর্তী সরকার, পর্যবেক্ষণ সিপিডির। মজুতদারি ও কমিশন বাণিজ্যের কারণে তেল, চিনি সহ 14 পণ্যের দামে অস্বাভাবিক ওঠানামা। কালোবাজারির কবজায় প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই, পাণ্ডুলিপি ছাপিয়ে নীলক্ষেতে দোকানে বিক্রি, অসাধু প্রেস মালিকদের দুষছে এনসিটিভি, দ্রুত সরবরাহের তাগিদ। এবং ইজতেমার ময়দানে এবার প্রতিটি খিত্তায় থাকবে সাদা পোশাকে পুলিশ, ড্রোন ক্যামেরায় পর্যবেক্ষণ সহ 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মাঠ পরিদর্শন করে জানালেন আইজিপি।